তাহলে অরিন্দম বছরের শুরুটা চেম্বার থেকে শুরু করে ঘুমিয়ে। বাহ, দেখে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। বছরের প্রথম দিনটা কেন? ওই ঘরটা রোজই আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমার বন্ধুর মতো। তোমার পক্ষে বোঝা খুব ডিফিকাল্ট। কাকাই জানে, মা জানে, ওফ কত বিনিদ্র রজনী যাপন করেছে ওই ঘরে, কত কেস, বাপরে। আর কি জানো, এমন কিছু কিছু সম্পর্ক থাকে তাদেরকে অ্যাপারেন্টলি দেখলে মনে হয় খুব ভালো আছে, একই ছাদের তলে খুব সুন্দর আছে, খুব হ্যাপিলি আছে, কিন্তু আসলে সেটা নয়। আমি আর নোলকো আমরা আমাদের সম্পর্কটা ঠিক কোন রাস্তায় যাবে এটা পরে ঠিক করে নেব, অনেক সময় আছে। আর জানো মা, আমার এত ভাল লাগে না ওই ওই চেম্বারে থাকতে, কিন্তু মনে হয় বাবা আছে, আমাদের সঙ্গেই আছে, বাবার গায়ে গন্ধ পাই। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। খুব ভালো থাকবে। শুভ নববর্ষ। বাই। শুভ নববর্ষ। এই শোন, এই নোলক, এদিকে এসো তো একবার। এসো এসো এসো। তুই এখন কোথায় বেরোচ্ছিস? জোর কাজ আছে রে, বেরোতেই হবে আমার, কিছু উপায় নেই। কেন আজকেও? কিছু করার নেই রে, খুব ইম্পর্টেন্ট কাজ। ইনফ্যাক্ট দেখ না, রোহিণী আসার কথা বলছিলাম, তোকে আসতে বারণ করে দিলাম। ও না, কিন্তু রোহিণীকে আসতে বলতেই পারতিস, বছরকার দিন, আর ও তো আমাদের বাড়িরই মেয়ে। একজনের ভুলের মাসুল অন্যজন সারাটা জীবন কেন বইবে বল দেখি? না না, ভুল ঠিক নয় আসলে পিসি। আচ্ছা বেশ, তো তাহলে ওকে একটা ফোন করে। আচ্ছা, আমি 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 ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ, করে দেখ রোহিণীকে। কেন আবার ফোন করছে? আর হোপলেস। কার ফোন বারবার কেটে দিচ্ছিস রে? আরে ওই ইডিয়েট আদির বারবার করে ফোন করে যাচ্ছে। আদি? আদি? আদি ফোন করছে? হ্যাঁ। রোহিণী, আদি ফোন করলে এবার ফোনটা ধরবি। একটা কথা সবসময় মনে রাখিস রোহিণী, সুযোগ কিন্তু সবসময় দরজা দিয়ে আসবে তার কোনো মানে নেই। অনেক সময় সুযোগ জানলা দিয়েও আসে। মাথা খাটিয়ে বুদ্ধি করে কাজটা কর। আর ফোন করছে মনে হয়। ফোনটা ধর, ফোনটা ধর। বলো। হ্যাঁ রোহিণী, হাই। বলছিলাম যে আজ আজ আমাদের বাড়িতে কিন্তু আসতে হবে, খাওয়া দাওয়া আছে। এয়ার থাকবে তো? মানে এয়ার তো আমাকে যেতে বারণ করলো বাড়িতে আজকে। হ্যাঁ, দাদা থাকবে। আসতেই হবে। হ্যাঁ প্লিজ, তুমি এসো কিন্তু। আসবো। অলরাইট, সি ইউ দেন। অরিন্দম, মা তুই তো দেখলি না তোর শ্বশুর তত্ত্বে কি সব পাঠিয়েছেন। তোর যেটা খেতে ভালো লাগে, নাড়ু, হ্যাঁ মোয়া, নাড়ু, আর আরো কি সব তোর খেতে। আচ্ছা এদিকে এসো তো নলক, তুমি যেন সবাইকে খাওয়ালে, এবার তোমার বরকে খাওয়াও, নাড়ু মোয়া দাও। আয় বসো বসো। আচ্ছা, এটা কি ধরনের ব্যাপার হচ্ছে অরিন্দম?
এটা কি ধরনের ব্যাপার হচ্ছে? তোমার বউ সবাইকে ঘুরে ঘুরে মোয়া নাড়ু এগুলো খাচ্ছে, আমি কি পানের জলে বেঁচে এসেছি বলো তো? আমি কিছু পাবো কি পাবো না? না না হ্যালো অভিষেক, তোমার জন্য আছে তো। আছে দাঁড়াও। আছে। কেন দিল্লির লোকেরা বুঝি আম খায় না? না খায় খায়, তুমি দাও। আর দিল্লিতে তো আমি আর তোমার নামগুলো কিন্তু দারুণ। হ্যাঁ, আলু অফিসে ওই কাকু। হ্যাঁ, আরো ভালো ভালো নাম আছে। এই যেমন দিদি হলো মিষ্টি দিদি, আর এই দাদা হচ্ছে আমার মাস্টার দাদা। সব সময় কাউকে না কিছু বোঝাতেই থাকে। কেমন নামগুলো ভালো হয়েছে না উকিল বাবু? না না, উকিল বাবু কেন, নাম ধরে ডাকো। না না, কেন নয়? তুমি যার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছ তাকে নাম ধরে ডাকতে পারবে না? আসলে গ্রামে শুনেছি স্বামীর নাম মুখে আনতে নেই, তাতে অমঙ্গল হয়। আর তাছাড়া উনি তো আমার থেকে বয়সে কত বড়। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার চুপ। আর শোনো, বাবু বলে কাজের লোকেরা। আমি তো কাজের লোকই গো, এই নোলক ভরুপি ঘরকন্যার সব কাজ জানে, সব। হলো তো মা, কথা শুনিয়ে দিল, এবার একটু চুপ করো। ম্যাডাম, এটা আপনার জন্য বাবা পাঠিয়েছে। এ বাবা, এত কম দামের শাড়ি? বড় বৌদি, তুমি এই শাড়িটা পরবে? এই রে, শাড়িটা দিয়ে আবার ভুল করলাম নাকি আমি? দামটাই সব কিছু না, দাও না লোক, আমি এটা পরবো। আচ্ছা আমি বলছিলাম, আজকের প্ল্যান কিন্তু একদম ফিক্সড। কেউ আমরা কোথাও যাচ্ছি না, সবাই বাড়িতেই থাকছি, সব কাজকর্ম বন্ধ আজকে। হ্যাঁ, আমার তো হবে না, আমাকে তো বেরোতেই হবে, কাজ আছে রে। হবে না মানে? তোকে তো থাকতেই হবে। আজকে নাচ গান কবিতা সব কিছু হবে, আর এই রায়বাড়ি একদম সেজে উঠবে। হ্যাঁ, কি কাকাই বলে দি, মাছের মাথা দিয়ে মুগটা, সাথে ঝুরঝুরে আলু ভাজা, আর তারপর বড় বড় আলু দিয়ে মাংস। আমার তো খিদে পেয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে নোলক। কি মজাটাই না হবে। আর তুই বলছিস কোথাও যাবি? কোথাও যাওয়া হবে না, সবাই এখানে থাকবে। কি কাকাই, ডান? এত কিছু জিনিস একসাথে বাবা, দরকার বাঁচালে। এটা কি? প্রণাম কিসে? কেন মানে? আজকে তো নববর্ষ, আর আমার বাবা বলে নববর্ষের দিন গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। শুভ নববর্ষ। আচ্ছা, শুভ নববর্ষ। আশীর্বাদ করবেন না আমায়? আশীর্বাদ ঈশ্বর করে, আমি মানুষ। কে বলেছে? আপনি আমার কাছে ঈশ্বর। ঈশ্বররা যেরকম মানুষকে সাহায্য করে, প্রাণে বাঁচায়, তেমন তো আপনিও আমাকে বাঁচিয়েছেন। আপনি আমার ঈশ্বর।